মক্কা বিজয়ের আগে মানুষ ইসলামে প্রবেশ করে একজন, দুইজন, তিনজন, পাঁচজন, 10 জন, 20 জন একসাথে। বেশি মানুষ ইসলাম গ্রহণ করে নাই। কোথাও লুকিয়ে একজন, কোথাও 2 জন, কোথাও 3 জন, কোথাও 5 জন, কোথাও 10 জন। আল্লাহ বলেন না, যখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য এবং বিজয় আসবে কি করতে হবে? আলামত কি আল্লাহর সাহায্য এবং বিজয় আসতে বুঝবেন কেমনে? নবী বলেন, আপনি দেখবেন এখন আর একজনও না, 2 জনও না, 3 জনও না, 4 জনা, একসাথে এক এলাকা আসবে, একসাথে এক গ্রাম আসবে, একসাথে এক দেশ আসবে, একসাথে এক শহর আসবে, একসাথে এক থানা আসবে, একসাথে এক জেলা আসবে, একসাথে এক বিভাগ আসবে, আইসা সবাই একসাথে মুসলমান হয়ে যাবে। দলে 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 মানুষ যখন ইসলামে প্রবেশ করবে, আল্লাহ বলেন এটা বিজয়ের আলামত। এই জন্য হাদিসে আসছে, আয়াত নাযিল হওয়ার পর প্রথম একটা কাফেলা আসছে, বিশাল কাফেলা ইয়ামান থেকে। হাদিসে আসছে, ফাকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ক্বালা সুবহানাল্লাহ। যখন ইয়ামান থেকে এক বিশাল কাফেলা আসছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বললেন সুবহানাল্লাহ। এরপরে বললেন ওয়ারাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। মানুষ দলে 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 ইসলামে প্রবেশ করবে। আল্লাহ বলেছিলেন, আল্লাহর বিধান বাস্তবায়ন হওয়া শুরু হয়ে গিয়েছে। ইয়ামান থেকে এক বিশাল কাফেলা চলে আসছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের কিতাবুল ঈমানের একদম শুরুর দিকেই হাদিস আসছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ মদিনাবাসী শুনো, যা আহলুল ইয়ামান, ইয়ামানবাসী আসতেছে। হুম আরাক্কু আফইদাতান ওয়া আলিয়ানু কুলুবান। আল্লাহ ইয়ামানবাসীর অন্তরটা বড় নরম করে তৈরি করেছেন, ইয়ামানবাসীর অন্তরটা বড় কোমল করে তৈরি করেছেন। আল ইয়ামানু ইয়ামানিন ওয়াল হিকমাতু ইয়ামানিয়া। প্রকৃত ঈমান হলো ইয়ামানবাসীর, প্রকৃত হিকমা হলো ইয়ামানবাসীর। ইয়ামানবাসীর অন্তর নরম কেন? কারণ যখন তাদেরকে আল্লাহর ইলাহিয়তের দাওয়াত দেওয়া হয়েছিল, যখন তাদের কাছে আল্লাহর রুবুবিয়তের দাওয়াত পৌঁছে গিয়েছিল, যখন তাদের কাছে মুহাম্মদুর রাসূলুল্লাহ ইসলামের আদর্শের দাওয়াত পৌঁছে গিয়েছিল, যখন তাদের কাছে ইসলামের সার্বজনীন জীবন ব্যবস্থার দাওয়াত পৌঁছে গিয়েছিল, ইয়ামানবাসী এতদিন মানুষের তন্ত্রমন্ত্রতে বিশ্বাসী ছিল, ইয়ামানবাসী এতদিন মানুষের আদর্শে বিশ্বাসী ছিল, ইয়ামানবাসী এতদিন মানুষের বানানো দ্বীনের বিশ্বাসী ছিল। কিন্তু যখন তাদের কাছে ইসলামের দাওয়াত গিয়েছে, যখন তাদের কাছে নবী মুহাম্মদুর রাসূলের আদর্শের দাওয়াত গিয়েছে, তারা বলেছে না, পৃথিবীতে কোনো তন্ত্রমন্ত্র মানুষকে মুক্তি দিতে পারে না, মানুষের বানানো কোনো আদর্শ জীবনে শান্তি দিতে পারে না, পৃথিবীতে শান্তি দিতে পারে একমাত্র ইসলাম। কথা ভালো করে বুঝবেন, পৃথিবীতে শান্তি দিতে পারে একমাত্র। দেখেন, ইসলামের দাওয়াতের যে নিজেকে বিলীন করে দিবে, একদিকে ইসলাম, একদিকে আদর্শ ইসলাম, একদিকে আদর্শ কোরআন, একদিকে আদর্শ রাসূলের, একদিকে আদর্শ আবু বকরের, একদিকে আদর্শ উমরের, একদিকে আদর্শ উসমানের, একদিকে আদর্শ আলীর, একদিকে আদর্শ আসহাবুন নবী, একদিকে আদর্শ তাবেঈন, একদিকে আদর্শ তবে তাবেঈন, একদিকে আদর্শ তোমার ইমামগণ, একদিকে আদর্শ সিরাত মুস্তাকিম আল্লাযীনা আন'আমতা আলাইহিম, একদিকে আল্লাহর মুনআম আলাইহি নেক বান্দাদের আদর্শ, আরেকদিকে আবু জাহালের আদর্শ, আরেকদিকে সাদ্দাদের আদর্শ, আরেকদিকে উমাইয়ার আদর্শ, আরেকদিকে উতবার আদর্শ, আরেকদিকে শায়বার আদর্শ, আরেকদিকে মুগীরার আদর্শ, আরেকদিকে মানুষের আদর্শ, আরেকদিকে শয়তানের আদর্শ। যে শয়তানের আদর্শ বিলীন করে নবীর আদর্শে আদর্শিত হবে, সেই হবে প্রকৃত কোমল হৃদয়ের অধিকারী, সে হবে প্রকৃত ইসলামের অনুসারী। আর একদিকে ইসলামের আদর্শ, আরেকদিকে মানুষের আদর্শ, একদিকে ইসলামের আদর্শ, আরেকদিকে শয়তানের আদর্শ। আপনি আদর্শ মানেন শয়তানের, আর নিজেরা বড় মনে করেন বড় মুসলমান, আপনি ধোঁকাবাজ ছাড়া আর কিছু না। কথা খুব ভালো করে বুঝেন। ওয়ারাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। নবী আপনি দেখবেন দলে 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 মানুষ ইসলামে প্রবেশ করবে। ইসলামে প্রবেশ করা কিটাকে বুঝেন। কারণ আমরা এমন একটা যুগে আসছি, আমরা এমন এক সময় আসছি, এই সময় আমরা খণ্ডিত ইসলামকে ইসলাম মনে করি। দেখেন, একটা হাতি অনেক বিশাল, একটা মানুষ তার চোখ আছে, কান আছে, জিহ্বা আছে, মাথা আছে, পুরো মানুষ। একটা মানুষ পরিপূর্ণ হতে হলে তার কানও লাগে,
চুকও লাগে, হাতও লাগে, পাও লাগে, মগজও লাগে, আকলও লাগে। অর্থাৎ একজন মানুষের সব কিছু যেমন লাগে, বলেন একজন মানুষের সব কিছু আছে, শুধু চোখ নাই, সে পরিপূর্ণ মানুষ না অন্ধ? কথা বলেন না লক্ষ্মীপুর মুসলমান, বলেন সে পরিপূর্ণ মানুষ না অন্ধ? একজন মানুষের সব আছে কিন্তু পা নাই, সে পরিপূর্ণ না বিকলাঙ্গ? একজন মানুষের সব আছে কিন্তু একটা হাত নাই, সে পরিপূর্ণ মানুষ না বিকলাঙ্গ? একজন মানুষের যেমন পরিপূর্ণ অঙ্গ লাগে, ইসলাম তেমন মানুষের একটা পরিপূর্ণ জীবন বিধান। কিন্তু আমাদের সমস্যা কোথায় হয়েছে জানেন? আল্লাহ যে বলেছেন ওয়ারাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, নবী মক্কায় প্রথম খাদিজা প্রবেশ করেছিলেন, তারপর আবু বকর প্রবেশ করেছিলেন, আলী প্রবেশ করেছিলেন, উমর প্রবেশ করেছিলেন, উসমান প্রবেশ করেছিলেন, ইবনে মাসউদ প্রবেশ করেছিলেন, আয়েশা প্রবেশ করেছিলেন। দলে দলে না, কয়েকজন হাতে গোনা কিছু মানুষ প্রবেশ করেছিল। কিন্তু তারা কেমন ইসলামে প্রবেশ করেছিল? মক্কা থেকে মদিনায় যাওয়ার পর এক একটা গোত্র হয়ে ইসলাম গ্রহণ করেছে। এরপর মক্কা বিজয়ের পর আল্লাহ বলেন ওয়ারাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। ও নবী, এখন আর একজনও না, এখন আর দুইজনও না, এখন গোত্র না, এখন এক এক এলাকার সব একসাথে আসবে। আর লিওয়ায়ে হামদুলিল্লাহ, লিওয়ায়ে কালিমাতিল্লাহ, এক এলাকার সবাই একসাথে আসবে আর সবাই একসাথে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। এবার আল্লাহ যে বলেন ইয়াদখুলুনা ফি দীনিল্লাহ, ইদখাল ফিদ্দিন, খুব মনোযোগ, ইদখাল ফিদ্দিন। আল্লাহ যে বারে বার বললেন ইয়াদখুলুন, প্রবেশ করবে, ফি দীনিল্লাহ, আল্লাহর দিনে। ইদখাল ফিদ্দিন, দিনে প্রবেশ করা মানে কি? আমাদের বাংলাদেশ আমরা তিনটা টার্ম পার করেছি। একটা টার্ম ব্রিটিশ আসার আগের টার্ম, আরেকটা হলো ব্রিটিশের শাসনাধীন টার্ম, আরেকটা হলো ব্রিটিশ চলে যাওয়ার পরের সময়। আপনারা জানেন ব্রিটিশরা ভারত উপমহাদেশে আসার আগে প্রায় 750 বছর বা 800 বছর বলা হয় ভারত উপমহাদেশের শাসন ছিল মুসলমানদের। ভারত উপমহাদেশ শাসন ক্ষমতা পরিচালনা করেছে মুসলমানরা। তারপর ইস্ট ইন্ডিয়া কোম্পানি আসলো, বাটপাড়েরা আসছে ব্যবসার নামে, আইসা বিভিন্ন জায়গায় কুঠি বানালো, ব্যবসা কার্যক্রম চালালো, আস্তে আস্তে ষড়যন্ত্র করে ক্ষমতা নিয়ে নিল। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি ফতোয়া দিলেন বাংলাদেশ, ভারত, পাকিস্তান যে এলাকা আছে এটা এখন দারুল হার্ব, ব্রিটিশের বিরুদ্ধে সবার জিহাদ করা ফরজ। লম্বা প্রেক্ষাপট, ব্রিটিশরা প্রায় 170 থেকে 80 বছর শাসন কার্য পরিচালনা করেছে। তারপর আনুষ্ঠানিক ব্রিটিশ বিদায় নিল। 1947-এর প্রথম 14ই আগস্ট প্রথম পাকিস্তান হলো। 1947-এর 14 আগস্ট পাকিস্তান হওয়ার পর 1971-এ আইসা 16ই ডিসেম্বর বাংলাদেশ হলো। এই যে প্রেক্ষাপট, ব্রিটিশ আমাদের থেকে বিদায় নিয়েছে 1947-এ, কিন্তু ব্রিটিশরা চলে গেছে ঠিক, বুঝবেন, ব্রিটিশরা আমাদের থেকে বিদায় নিয়েছে ঠিক, কিন্তু ব্রিটিশরা সবচেয়ে জঘন্য যে বিষয় আমাদের কাছে রেখে গিয়েছে, ব্রিটিশরা সবচেয়ে জঘন্য যে সফটওয়্যার আমাদের মাথায় ইনস্টল করে দিয়েছে। যেমন এক একটা মোবাইলে অনেক সফটওয়্যার থাকে, একটা সফটওয়্যার ইনস্টল হলে এক একটা কাজ করে, এক একটা সফটওয়্যারের কাজ এক। ব্রিটিশরা আমাদের থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। তারা তাদের তল্পি যা আছে, তাদের সামানা সম্পদ সব লুটপাট করে আমাদের উপমহাদেশের সব নিয়ে তারা ভাগছে। কিন্তু তারা আমাদের মাথায়, আমাদের উপমহাদেশে একটা জঘন্য সফটওয়্যার আমাদের মাথায় বসিয়ে গিয়েছে। সেই জঘন্য সফটওয়্যার কি জানেন? সেই জঘন্য সফটওয়্যারের নাম ইসলামকে আমাদের সামনে তারা খণ্ডিত করে উপস্থাপন করে গিয়েছে যে তোমাদের ইসলাম কি জানো? ইসলাম মানে সিন্নি খাইবা, ইসলাম মানে মিষ্টি খাইবা, ইসলাম মানে মসজিদে, ইসলাম তো মাদ্রাসায়, ইসলাম তো খানকায়, ইসলাম তো হালকায় জিক্রে। সমাজ কেমনে চলবে? এখানে ইসলাম থাকবে না। রাষ্ট্র কেমনে চলবে? ওখানে ইসলাম থাকবে না। আইন আদালত কেমনে চলবে? ওখানে ইসলাম থাকবে না। নেতৃত্ব কেমনে চলবে? ওখানে ইসলাম থাকবে না। ইকতিসাদ অর্থনীতি কেমনে চলবে? ওখানে ইসলাম থাকবে না। অর্থনীতি চলবে মানুষের নিয়মে, সমাজ চলবে ব্রিটিশের নিয়মে, আইন চলবে ব্রিটিশের নিয়মে, কাজা চলবে ব্রিটিশের নিয়মে, অর্থনীতি চলবে ব্রিটিশের নিয়মে, নেতৃত্ব চলবে ব্রিটিশের নিয়মে। ইসলাম শুধু মসজিদে, ইসলাম শুধু মাদ্রাসায়, ইসলাম শুধু খানকায় না। আল্লাহ বলেছেন ইয়াদখুলুনা ফি দীনিল্লাহ। আরে দলে 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 মানুষ ইসলাম প্রবেশ করবে। ইসলাম প্রবেশ করা মানে কি? আপনার জীবনের টোটাল, আপনার
আপনার জন্মের পর থেকে নিয়ে আপনি মৃত্যুবরণ করার আগ পর্যন্ত আপনার জীবনের পরতে পরতে আপনার ব্যক্তি জীবনে, আপনার পারিবারিক জীবনে, আপনার সামাজিক জীবনে, আপনার মসজিদের জীবনে, আপনার মাদ্রাসার জীবনে, আপনার খানকার জীবনে, আপনার মসজিদের জীবনে যেমন দিন লাগবে, আপনার মাদ্রাসার জীবনে যেমন দিন লাগবে, আপনার খানকার জীবনে যেমন দিন লাগবে, আপনার আইনেও তেমন দিন লাগবে, আপনার শাসনেও তেমন দিন লাগবে, আপনার রাষ্ট্রেও তেমন দিন লাগবে। কথা ভালো করে বুঝেন। এই যে খণ্ডিত ইসলাম আমরা চর্চা করি, এই জন্য দেখবেন কোনো ভালো মানুষ যদি নেতৃত্বে আসে তাহলে আমাদের সমাজের সব চুরবাট পারেক হয়ে যায় এরা সরানোর জন্য। আমার কথা মনে হয় কঠিন হয়ে যাচ্ছে নাকি? একটু হাও বলেন। তাহলে ইদখাল ফিদ্দিন প্রসঙ্গটা বুঝেন। ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। নবী আপনি দেখবেন মানুষ প্রবেশ করবে ইসলামে দলে দলে। এই যে সাহাবায়ে কেরাম যাদের ব্যাপারে আল্লাহ বলেছেন ইদখাল ফিদ্দিন, সাহাবায়ে কেরাম কেমন দিনে প্রবেশ করেছিলেন? সাহাবায়ে কেরামের দিনে প্রবেশ করার মাত্রাটা কেমন ছিল? সাহাবায়ে কেরাম দিনে প্রবেশ করেছেন, বদরের যুদ্ধে গিয়েছেন। একদিকে সাহাবা তিনি আল্লাহর পক্ষে, তিনি হলো হিজবুল্লাহ আল্লাহর বাহিনী, আরেকদিকে হিজবুশ শয়তান শয়তানের বাহিনী। তিনি তরবারি নিয়ে যুদ্ধে গিয়েছেন, তরবারিটা তুলবেন, দেখেন কাফিরের বাহিনীতে তার বাবা, দেখে কাফেরের বাহিনীতে তার চাচা, দেখে কাফেরের বাহিনীতে তার সন্তান। আরে এত দূরে যান কেন? স্বয়ং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী দেখেন। আমার নবীর বাবা তার জন্মের আগে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। আমার নবী চাচাদের হাতে লালিত পালিত হয়েছেন। আমার নবীর চাচা আব্বাস তিনি তখনও মুসলমান হননি, তিনি কাফের ছিলেন। বদরের যুদ্ধে এসেছিলেন কুরাইশের সাথে যুদ্ধ করতে। একদিকে নবী, আরেকদিকে চাচা, একদিকে আবু বকর, আরেকদিকে সন্তান, একদিকে উমর, আরেকদিকে সন্তান, একদিকে সাহাবী, আরেকদিকে তার আত্মীয়। সাহাবায়ে কেরাম বলেন না দ্বীনে প্রবেশ করেছি, আমার বাপ দ্বীনের বিরুদ্ধে গেলে আমি আমার বাপের বিরুদ্ধে, আমার চাচা দ্বীনের বিরুদ্ধে গেলে আমি আমার চাচার বিরুদ্ধে, আমার সন্তান দ্বীনের বিরুদ্ধে গেলে আমি আমার সন্তানেরও। দেখছেন এটা কথা কয় না, জুড়ে কয় না? আমার সন্তান দ্বীনের বিরুদ্ধে গেলে আমি আমার সন্তানেরও। এখন অর্থ এটা না আপনি সন্তানকে মেরে ফেলবেন না, এটা আমি বলি না। আমি কি বুঝাতে চাচ্ছি আগে বুঝেন। ইদখাল ফিদ্দিন, দ্বীনে প্রবেশ, দ্বীনে প্রবেশ করা কি এটা বুঝতে হবে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন কেমন দ্বীনে প্রবেশ করেছিলেন এটা আমাদেরকে বুঝতে হবে। ওয়ারাআইতান নাস, নবী আপনি দেখবেন ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, যে মানুষ দলে 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 ইসলামে প্রবেশ করবে। কেমনে ইসলামে প্রবেশ করেছিল? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন তাদের জীবনের প্রত্যেকটা সেক্টরে, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন তাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে দ্বীনকে প্রতিষ্ঠা করেছিলেন কি করেন নাই? কথা বলেন। সাহাবায়ে কেরাম জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে দ্বীন প্রতিষ্ঠা করেছিলেন কি করেন নাই? তাহলে এবার বোঝা গেল দ্বীন এটা প্রতিষ্ঠা করার একটা জিনিস। দেখেন আপনার ব্যক্তিগত জীবনে আপনি দ্বীন মানবেন, অবশ্যই মানতে হবে। আপনার পারিবারিক জীবনে আপনি দ্বীন মানবেন, অবশ্যই মানতে হবে। আপনার বৈবাহিক জীবনে আপনি দ্বীন মানবেন, অবশ্যই মানতে হবে। এখন প্রশ্ন হলো আমার অর্থনৈতিক জীবন, অর্থনীতি কেমনে চলবে? সুদভিত্তিক অর্থনীতি চলবে নাকি জাকাত ভিত্তিক অর্থনীতি চলবে? সমাজ সুদ ভিত্তিতে সমাজ চলবে, সুদের অর্থনীতিতে রাষ্ট্র চলবে, নাকি ইসলামে অর্থনীতিতে রাষ্ট্র চলবে? এবার বলেন আপনার ব্যবসায়িক জীবনে বলেন বা যেই জীবনে বলেন, আপনি যে ইকতিসাদ পরিচালনা করেন, আপনি যে অর্থনীতি পরিচালনা করেন, আপনার অর্থনীতিতে ইসলামকে প্রতিষ্ঠা করার প্রয়োজন আছে না নাই? কথা ভালো করে বলেন, প্রতিষ্ঠা করার প্রয়োজন আছে না নাই? কিন্তু প্রশ্ন হলো এই যে আমরা খণ্ডিত সফটওয়্যার, আমরা এই যে সামান্য বিষয়ে সন্তুষ্ট হয়ে যাচ্ছি, যে জিকির করতে পারতেছি, বিশাল বিষয় হালকায় জিকির হচ্ছে। হ্যাঁ, হালকায় জিকির করা এটাও নেকির কাজ। আমি হালকার বিরোধী লোক না, বরং জিকিরের হালকা করা যে জায়েজ এবং শর্ত শারাইত রক্ষা করে জুরে জিকির করা ওদের জায়েজ, সাহাবা নবীর থেকে প্রমাণিত। এই বিষয়ে আমার ঘন্টার অধিক লেকচার আছে, কিতাব দেখিয়ে দিয়ে কি লেকচার আছে। কিন্তু আমি যেটা বুঝাতে চাচ্ছি এগুলাও দিনের কাজ। জিকির করা এটাও দিনের কাজ, মাদ্রাসা করা এটাও দিনের অনেক গুরুত্বপূর্ণ কাজ। কারণ ইসলামের মৌলিক ভিত্তি ইলমের উপর। অন্যান্য ধর্ম পৃথিবী থেকে ডিলেট, অন্যান্য ধর্ম বিকৃত হয়ে গিয়েছে। তাওরাত বিকৃত, ইনজিল বিকৃত,
আরো যত আসমানি কিতাব সব বিকৃত। আচ্ছা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 1400 বছর আগে যে কোরআন ছিল, ওই কোরআন আর আমাদের এই হাজিরহাট মাদ্রাসায় যে কোরআন আছে, ওই ছোট্ট বাচ্চারা যে কোরআন পড়ে, আমার কাছে যে কোরআন আছে, শরীফ ভাইয়ের কাছে যে কোরআন আছে, আপনাদের কাছে যে কোরআন আছে, বলেন তো 1400 বছরের আগে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ইসলামের উপর যে কোরআন এসেছিল, ওই কোরআন আর আমাদের কোরআনের একটা নুক্তায় কোনো পার্থক্য আছে? বড় আস্তে কইলেন এটা দেখি। একটা নুক্তায় কোনো পার্থক্য আছে? একটা নুক্তায় কোনো পার্থক্য? তো প্রশ্ন হলো, ওই আপনি কি কখনো চিন্তা করছিলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে দুনিয়া থেকে গেলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে বিদায় নেওয়া প্রায় 1434 বছর হয়ে গেল। তিনি ইন্তেকাল করেছেন 1411 হিজরিতে, আর এখন 1445 হিজরির তোমার সফর মাস চলে, সামনে রবিউল আউয়াল শুরু হবে। তাহলে এই যে 1434 বছরের একটা বিশাল জার্নি, 1434 বছর আগে যে কোরআন অবতীর্ণ হওয়া পরিসমাপ্তি হয়েছিল, 1434 বছর পরও হুবহু এই কোরআন আমাদের কাছে কেমনে আসলো? বলেন, 1434 বছর আগের কোরআন আর পরের কোরআনের একটা আয়াতে কোনো পার্থক্য আছে? জোরে বলেন। প্রশ্ন হলো, 1400 বছর পাড়ি দিয়ে কোরআন আপনাদের কাছে কেমনে আসলো? খুব মনোযোগ দিয়ে কথাটা বুঝবেন। এইটা বুঝলে আমার মূল আলোচনায় প্রবেশ করা আমার জন্য সহজ হয়ে যাবে, যে আয়াত এবং হাদিস পড়েছি। দেখেন, আমি আসছি ঢাকা থেকে এখানে, খুব মনোযোগ। আমি ঢাকা থেকে আসছি লক্ষ্মীপুরের কমলনগরের হাজিরহাট। তো ঢাকার থেকে আমি কেমনে আসছি? ঢাকা থেকে লক্ষ্মীপুরের হাজিরহাটের দূরত্ব প্রায় 250 কিলো ধরেন, বা 200 কিলো। 200 কিলো নাকি? আচ্ছা 200 কিলো ধরলাম। এই 200 কিলো আসতে হলে আমাকে কি লাগবে? হয়তো লঞ্চে আসতে হবে, অথবা আমাকে গাড়িতে করে আসতে হবে, অথবা আমাকে ঘোড়ায় চড়ে আসতে হবে, অথবা আমাকে হেলিকপ্টার করে আসতে হবে। মানে কোনো একটা মাধ্যম আমাকে লাগবে। বলেন, আমি ঢাকা থেকে এখানে লাফ দিয়ে আসতে পারবো? তাহলে আমি কেমনে এসেছি? কারণ আমার আর হাজিরহাটের দূরত্ব 200 কিলো। এই 200 কিলো আমি পাড়ি দিয়েছি কি? আমি গাড়িতে উঠেছি। গাড়ি আমাকে প্রথমে গৌরীপুর হয়ে, ছাজিগঞ্জ হয়ে, লক্ষ্মীপুর হয়ে এখানে নিয়ে আসছে। তাহলে বোঝা গেল 200 কিলোমিটার দূরত্ব পাড়ি দিতে হলে গাড়ি লাগে কি লাগে না? এখন কেউ যদি এসে বলে যে আমি চোখ বন্ধ করছি, হঠাৎ চোখ খুলে দেখি চলে আসছি, হ্যাঁ, কারামাতুল আউলিয়ায়ে হাক্কুন, কারামাতুল আউলিয়ায়ে হাক্কুন, কোন কোন ওলি আল্লাহ আসতে পারেন, ভিন্ন কথা। কিন্তু আমাদের মতো সাধারণ মানুষ যারা, আমরা আল্লাহর ওলিও না, আমরা আল্লাহর গুনাহগার বান্দা, আমরা আসতে হলে গাড়ি লাগবে। এবার আপনি এতটুকু বুঝলেন, আপনি এই পার্থক্যটা বুঝলেন যে মাত্র 200 কিলোমিটার পাড়ি দিতে হলে গাড়িতে করে আসতে হয়, মাধ্যম লাগে, মাধ্যম ছাড়া যেতে পারবেন না। ও মুসলমান, ভালো করে বুঝেন, আপনার আর নবীর ভিতর 200 কিলোমিটারের দূরত্ব না, আপনার আর নবীর ভিতর 300 কিলোমিটারের দূরত্ব না, আপনার আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে দূরত্ব 400 কিলোমিটারের না, আপনার আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দূরত্ব 500 কিলোমিটারের না, আপনার আর সরওয়ারে কায়নাতের ভিতর দূরত্ব হলো 1400 বছরের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে ইন্তেকাল করে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন। হ্যাঁ, তিনি কবরে জিন্দা, সেদিকে আমি যাচ্ছি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে বিদায় নিয়েছেন 11 হিজরিতে। নবী পৃথিবী থেকে চলে যাওয়া 1434 বছর পরে আমরা হাজিরহাটে বসে কোরআনের কথা বলছি, হাদিসের কথা বলছি, ইসলামের কথা বলছি। প্রশ্ন হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে যে দ্বীনের জন্য রক্ত দিয়েছিলেন, যে ইসলামের জন্য রক্ত দিয়েছিলেন, যে ইসলামের বিধান প্রতিষ্ঠা করে গিয়েছিলেন, যে কোরআন বাস্তবায়ন করে গিয়েছিলেন, সেই ইসলাম 1400 বছর পরে আমাদের কাছে, সেই কোরআন 1400 বছর পরে আমাদের কাছে, সেই হাদিস 1400 বছর পর আমাদের কাছে হুবহু আছে না নাই? কিন্তু প্রশ্ন হলো, আইলো কেমনে? আপনি কি কখনো এটা চিন্তা করেছেন? আপনি তো আলেম ওলামাদেরকে গালিগালাজ করে রাখেন না। আপনি ইউটিউব, ফেসবুক আর গুগল, আপনি ফেসবুকে কয়েকজনের লেকচার শুনলেন, লেকচার শুনে সবার আগে আর আপনি কাউকে গালি দেন, আরে আলেমরা কিছুই পারে না। আপনি ফেসবুকে, ইউটিউবে কয়েকটা, এই গুগলে কয়েকটা আর্টিকেল পড়লেন, খুব সুন্দর আর্টিকেল পড়ে আলেমদের ভুল ধরা শুরু করলেন, যে এটা জায়েজ নাই, এটা হারাম, এটা বেদাত, এরা গুমরা, এদের আকীদা শিরিক, এদের আকীদা কুফর।
কুফুর। কোথায় পেয়েছেন? ফেসবুকে পেয়েছি। কোথায় পেয়েছেন? ইউটিউবে পেয়েছি। কোথায় পেয়েছেন? গুগলে পেয়েছি। এই যে তরুণ প্রজন্মকে বর্তমান ইহুদি খ্রিস্টানরা তরুণ প্রজন্মকে বিভ্রান্ত করার সবচেয়ে বড় মাধ্যম কোনটা জানেন? তরুণ প্রজন্মকে আপনি কখন জাহান্নামী করতে পারবেন? তরুণ প্রজন্মকে কখন আপনি শয়তানের আদর্শিত করতে পারবেন? তরুণ প্রজন্মকে আপনি কখন পথভ্রান্ত করতে পারবেন? এর একটা সবচেয়ে বড় মাধ্যম হলো যে আলেম এর সাথে আওয়ামের যে রাবেতা আছে, আলেমের সাথে সাধারণ মানুষের যে সম্পর্ক আছে, এই সম্পর্কটা কাট করে দাও, এই সম্পর্কটা ছিন্ন করে দাও, এই সম্পর্কটা কেটে দাও। কারণ ইসলাম আমাদের কাছে এসেছে আলেমদের মাধ্যমে, কোরআন আমাদের কাছে এসেছে আলেমদের মাধ্যমে, হাদিস আমাদের কাছে এসেছে আলেমদের মাধ্যমে। প্রশ্ন আলেম কেমনে? আমি আগে বলেছি, ঢাকার থেকে আপনি হাজিরহাট আসতে হলে যেমন গাড়ির আগে কোরআন 1400 বছর পাড়ি দিয়ে আপনার কাছে কার কাঁধে ভর করে আসলো, হাদিস 1400 বছর পাড়ি দিয়ে আপনার কাছে কার কাঁধে ভর করে আসলো, ফিক আপনার কাছে 1400 বছর পাড়ি দিয়ে কার কাঁধে ভর করে আসলো, ইসলামী আইন কানুন 1400 বছর পাড়ি দিয়ে কার কাঁধে ভর করে আপনার কাছে আসলো। হ্যাঁ, কোনো ব্যারিস্টারের কাঁধে ভর করে আসে নাই, কোনো প্রধানমন্ত্রীর কাঁধে ভর করে আসে নাই, কোনো মন্ত্রী এমপির কাঁধে ভর করে আসে নাই। কোরআন, ইসলাম, হাদিস, ইসলামের আইন, ফিক আপনাদের কাছে এসেছে আলেমদের কাঁধে ভর করে। বলেন কাঁধের কাঁধে, কাঁধের কাঁধে ভর করে। মুখ খুলে বলেন কাঁধের কাঁধে। দেখেন না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কি বলেন? ইয়াহমিলু হাযাল ইলমা মিন কুল্লি খালাফিন উদুলু। খুব মনোযোগ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াহমিলু হাযাল ইলমা মিন কুল্লি খালাফিন উদুলু। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক যুগে 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 একদল আলেম তৈরি করে দিবেন, যারা ইয়াহমিলু বহন করবে, যারা বহন করবে। কি বহন করবে? লোহা না। কি বহন করবে? টাকা না। কি বহন করবে? স্বর্ণমুদ্রা না, ইলিশ মাছ না, সুপারি না, নারিকেল না। কি বহন করবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাযাল ইলমা। এই যে আল্লাহ কোরআনের ইলম রেখেছেন, এই যে আল্লাহ হাদিসের ইলম রেখেছেন, এই যে আল্লাহ টোটাল ইসলামকে আমাদের সামনে রেখেছেন, এই ইসলামকে বহন করবে কারা? নবী বলেন ইয়াহমিলু হাযাল ইলমা মিন কুল্লি খালাফিন উদুলু। প্রত্যেক যুগে আল্লাহ রাব্বুল আলামিন একদল ন্যায়পরায়ণ আলেমের জামাত তৈরি করবেন, যাদের উপর জুলুম আসবে ইসলাম থেকে সরবে না, যাদের উপর অত্যাচার আসবে ইসলাম থেকে সরবে না, যাদের রক্ত যাবে ইসলাম থেকে সরবে না, যাদেরকে চাপ দেওয়া হবে ইসলাম থেকে সরবে না, যাদেরকে জেলখানায় নেওয়া হবে ইসলাম থেকে সরবে না, টাকার অফার দেওয়া হবে ইসলাম থেকে সরবে না, তোমার এমপি হওয়ার তোমার অফার দেওয়া হবে ইসলামের আদর্শ থেকে সরবে না। নবী বলেন আল্লাহ এমন আদর্শবান একদল আলেম যুগে যুগে তৈরি করে দিবেন, যারা ইলমকে তাদের কাঁধে বহন করবে, যারা কোরআনকে তাদের কাঁধে বহন করবে, যারা হাদিসকে তাদের কাঁধে বহন করবে, তাদের কাঁধে বহন করে কি করবে? তাদের পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দিবে। আবার তাদের পরবর্তী প্রজন্মে একদল আলেম তৈরি হবে, তারা তাদের পরবর্তীর কাছে পৌঁছে দিবে। তাদের পরবর্তীতে তারা আরেক প্রজন্ম তৈরি হবে, তারা তাদের পরবর্তীদের কাছে পৌঁছে দিবে। এইভাবে প্রত্যেক যুগে 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 মদিনার থেকে আমার দূরত্ব 1400 বছরের, নবীর থেকে আমাদের দূরত্ব 1400 বছরের। এবার 1400 বছর পাড়ি দিয়ে আমি নবীর কাছে পৌঁছাবো কেমনে? নবীর কাছে পৌঁছার একটা রশি আছে, নবীর কাছে পৌঁছার একটা রাস্তা আছে, নবীর কাছে পৌঁছার একটা হাইওয়ে আছে। ওই হাইওয়ের নাম, ওই রশির নাম, ওই জামাতের নাম, ওই লাইনের নাম, ওই সংযোগ লাইনের নাম হলো উলামায়ে কেরাম। বলেন ওই সংযোগ লাইনের নাম। দেখেন এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৌলিক শিরোনাম দিয়েছেন যে ইলম শিখবা কেমনে। এখন তো ইলম শেখা অনেক সহজ। এই সংযোগ লাইন যদি বিচ্ছিন্ন হয়, মনে করেন আপনার এখানে বিদ্যুৎ আসবে, হাজিরহাট মাদ্রাসায় এই যে জেনারেল লাইট লাগাইছেন আপনি, ওয়াজ মাহফিল অনেকগুলো, দেখেন কতগুলো ওয়াজ লাইট লাগাইছে, সব লাইন ঠিক আছে। শুধুমাত্র যে মেশিনে নিয়ে জেনারেটরের যেই জায়গায় কারেন্ট গেলে চলবে, ওই জায়গায় মূল সংযোগ লাইনের এখানে একটা লাইন একটু কেটে দিয়েছে, বাকি সব ঠিক আছে। পৃথিবীর সবচেয়ে দামি তৈল জেনারেটরে দিয়েছে, সবচেয়ে দামি জেনারেটর লাগিয়েছে, এমন জেনারেটর লাগিয়েছে কোনো শব্দ নাই, কিন্তু একটু সংযোগ যদি বিচ্ছিন্ন হয়ে যায় কারেন্ট জ্বলবে।
কথা বলেন, কারেন্ট জ্বলবে, সংযোগ ঠিক থাকতে হবে। এই যে মনে করেন আমার সামনে মাইক্রোফোন, মনোযোগ, এটা হলো মাইক্রোফোন। এখান থেকে একটা লাইন গিয়েছে মেশিনে, মেশিন থেকে লাইন গিয়েছে ইউনিট হয়ে হরনে। এবার হরন থেকে সব লাইন ঠিক আছে, ওখান থেকে এখানে সব লাইন ঠিক আছে, শুধুমাত্র যে কারেন্টে বাজবে ওই কারেন্টের লাইন লাগিয়েছে, মধ্যখানে একটা লাইন একটু কেটে দিয়েছে, বাকি সব ঠিক আছে। মাইক বাজবে? মনোযোগ দিয়ে বলেন, মাইক বাজবে? অর্থাৎ সব সংযোগ ঠিক থাকতে হবে। ঠিক তেমনি ভাবে মনোযোগ দিয়ে বুঝেন, দুইটা অ্যাঙ্গেল থেকে আমি আপনাদেরকে বুঝাবো। ইলম আপনি কাদের থেকে নেবেন, দ্বীন আপনি কাদের থেকে শিখবেন, কোরআনের ইলম আপনি কাদের থেকে নেবেন, আত্মশুদ্ধির জন্য কোন পীরের কাছে যাবেন, মাসআলা শেখার জন্য কোন আলেমের কাছে যাবেন, দ্বীন শেখার জন্য কোন স্কলারের কাছে যাবেন, ইসলামকে জানার জন্য বুঝার জন্য কোন হক্কানি রব্বানি আল্লাহর ওলির কাছে যাবেন, মাপকাঠি কি? প্রথম জিনিস বুঝেন, কাদের থেকে নেবেন? ওই আলেমদের থেকে নেবেন যাকে আলেম বলে। প্রশ্ন হলো আলেম কাকে বলে? উত্তর হলো অনেকগুলো হাদিসের সারাংশ আমি বলছি। ইমাম বুখারী আলাইহির রহমা বুখারী শরীফের কিতাবুল ইলমের তরজমাতুল বাবে তালিক সূত্রে এনেছেন ইবনে আব্বাসের কথা। আর একই বক্তব্য হাদিস, যে হাদিস আমি পড়েছি, হযরতে ইমাম দারামি আলাইহির রহমা সুনানে দারামিতে হাদিস এনেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুনো, দ্বীনে ইলম তুমি সারা জীবন পড়বা, আল্লাহ না চাইলে তোমাকে ইলম দিবেন না। মাই ইউরিদিল্লাহু বিহি, আল্লাহ যার কল্যাণ চান, আল্লাহ যার ভালো চান, আল্লাহ যার মঙ্গল চান, আল্লাহ যার উত্তম চান, তাকে দ্বীনের সমঝ দান করেন, তাকে দ্বীনের ফিকহ দান করেন, তাকে দ্বীনের ইলম দান করেন। এখন প্রশ্ন হলো, দ্বীনের ইলম অন্বেষণ করবা কেমনে? চাঁদপুরের ল্যাংটা বাবাতে গিয়ে, চট্টগ্রামের তোমার বাইজিদ বুস্তামিতে গিয়ে, তোমার আটরশিতে গিয়ে, দেওয়ানবাগে গিয়ে, মাইজভান্ডারে গিয়ে, চট্টগ্রামের কি জানি মাইজভান্ডার নাকি, চট্টগ্রামের মাইজভান্ডার অনেকে আছে, এগুলা বলে যে বাবার কদমে গেছে, বাবার কদমে গিয়ে বস খেদমত করেছে, অনেক বড় আলেম হয়ে গেছে। না, আপনি খেদমত করলে আবিদ হতে পারেন, কিন্তু আলেম আপনি সারা জীবন খেদমত করলেও আলেম হতে পারবেন না। আলেম হতে হলে কি লাগবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ যার কল্যাণ চান তাকে দ্বীনের বুঝ দান করেন, তাকে দ্বীনের ইলম দান করেন, তাকে দ্বীনের প্রজ্ঞা দান করেন। এখন প্রশ্ন হলো, ইলম অর্জনের পদ্ধতি কি? আপনি ফেসবুকে পড়লেন কয়েকটা আর্টিকেল, আপনি ইউটিউবে গিয়ে কয়েকজনের লেকচার শুনলেন, আলেম হয়ে যাবেন। আপনি তোমার গুগলে গিয়ে কিছু আর্টিকেল পড়ে মুফতি হয়ে যাবেন না। ইলম শিখতে হবে কেমনে? নবী বলেন, ইন্নামাল ইলমু বিত্তাআল্লুম। এটা হলো সুনানে দারামির হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মরফু সূত্রেও এসেছে সুনানে দারামিতে, আর দুইজন সাহাবী থেকে মওকুফ এসেছে। বুখারীতে এসেছে ইবনে আব্বাস থেকে, মুসান্নাফে ইবনে আবি শায়বায় আসছে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার বক্তব্য একটু ভিন্ন। উনি বলেন, লা ইউলিতু রাজুলু আলিমা, পৃথিবীতে কোনো মানুষ আলেম হয়ে জন্মগ্রহণ করে না। তাহলে ইলম অর্জন করবে কেমনে? কেউ যদি আলেম হয়ে জন্মগ্রহণ না করে ইলম অর্জন করবে কেমনে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মরফু হাদিসেও এসেছে, সাহাবায়ে কেরামের মওকুফ হাদিসেও এসেছে। ইলম অর্জন করার পদ্ধতি একটাই, দ্বিতীয় আর কোনো পদ্ধতি নাই। ইলম অর্জনের পদ্ধতি একটাই, দ্বিতীয় আর কোনো পদ্ধতি নাই। ইলম অর্জনের পদ্ধতি একটাই, দ্বিতীয় আর কোনো পদ্ধতি নাই। খবরদার মুসলমান, ইলম অর্জনের পদ্ধতি একটাই, দ্বিতীয় আর কোনো পদ্ধতি নাই। সেই একটা পদ্ধতি কি? নবী বলেন, ইন্নামাল ইলমু বিত্তাআল্লুম। ছিল মক্কায় মাদ্রাসা ছিল, মদিনায় মাদ্রাসা ছিল। যারা দ্বীন শিখতেন মক্কায় থাকতেন কোথায়? হযরতে আরকাম ইবনে আরকাম, ছেলের নামও আরকাম, বাবার নামও আরকাম। ইসলামের প্রথম মাদ্রাসা ছিল দারে আরকাম। আরকামের বাড়ি মক্কা থেকে একটু দূরে, এক রাখালের বাড়ি। সাধারণত মানুষ ওইদিকে যাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আরকাম ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘর, ওটাকে মাদ্রাসা বানিয়েছিলেন। সাহাবায়ে কেরাম সেখানে নবীর থেকে কোরআন শিখতেন, সাহাবায়ে কেরাম সেখানে নবীর থেকে হাদিস শিখতেন, সাহাবায়ে কেরাম সেখানে নবীর থেকে ইসলাম শিখতেন। লাম্মা হাজারান নবী ইলাল মদিনা, মক্কার জীবন শেষ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করলেন। আপনারা জানেন মদিনায় মসজিদে কুবা প্রথম নির্মাণ করা হয়েছিল। মসজিদে কুবা থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মদিনায় যাওয়ার পর মসজিদে নববী নির্মাণ করেছিলেন। মসজিদে নববী শুধু মসজিদ ছিল না, মসজিদে নববীতে শুধু নামাজ হতো না, মসজিদে নববীতে যেমন নামাজ হতো, তেমন কোরআন শিক্ষা হতো, তেমন মাদ্রাসা ছিল, তেমন মসজিদে নববী থেকে রাষ্ট্র পরিচালনা হয়েছে। না হয় নাই? মসজিদে নববী, মদিনার মসজিদ থেকে নবী যেমন নামাজ প্রতিষ্ঠা করেছেন, নবী যেমন ইবাদত প্রতিষ্ঠা করেছেন, নবী যেমন যাকাত প্রতিষ্ঠা করেছেন, নবী যেমন ইকতিসাদ প্রতিষ্ঠা করেছেন, তেমন ভাবে নবী মসজিদে নবী থেকে দ্বীনও প্রতিষ্ঠা করেছিলেন, রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করেছিলেন। কথা ভালো করে বুঝেন। মদিনা হিজরতের পর আল্লাহ নবী ইসলাম সাহাবা একরাম সংখ্যায় বাড়লেন, বিভিন্ন দূর দূরান্ত থেকে সাহাবা একরামের আনাগোনাও সূচনা হলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আপনারা জানেন হাদিসে আসছে আসহাবুস সুফফা, সুফফার অনুসারী। ওই মসজিদে নববীর এক সাইডে সাহাবা একরামকে দিলেন, যারা নবীর সাথে থাকতেন, হাদিস শুনতেন, কোরআনের ব্যাখ্যা শুনতেন, দ্বীন অন্বেষণ করতেন। তো এইভাবে দেখেন, নবীর থেকে দ্বীন শিখেছেন সাহাবা একরাম, সাহাবীর থেকে দ্বীন শিখেছেন তাবেঈ একরাম, তাবেঈন থেকে দ্বীন শিখেছেন তবে তাবেঈনগণ, তবে তাবেঈন থেকে দ্বীন শিখেছেন ইমামগণ, ইমামদের থেকে দ্বীন শিখেছেন তাদের পরবর্তীগণ। এইভাবে আমরা তো 1400 বছর পরে আসছি। নবীর থেকে দ্বীনের বোঝা আসছে সাহাবীদের কাঁধে, সাহাবীদের থেকে দ্বীনের বোঝা আসছে তাবেঈদের কাছে, তাবেঈ থেকে দ্বীনের বোঝা আসছে তবে তাবেঈদের কাছে, তবে তাবেঈদের থেকে দ্বীনের বোঝা আসছে আইম্মায়ে মুস্তাহিদিনদের কাছে, আইম্মায়ে মুস্তাহিদিন থেকে দ্বীনের বোঝা আসছে তাদের পরবর্তীদের কাঁধে। এইভাবে প্রত্যেক যুগে আল্লাহ একদল আলেমকে তৈরি করে দিয়েছেন, যারা কোরআনকে বহন করে, হাদিসকে বহন করে, ইসলামকে বহন করে, তাদের পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দিয়েছেন। বুঝেন? এবার এই যে একটা ধারা, এই ধারার বাহির, এই ধারাই হলো জান্নাতি ধারা। কেমনে জান্নাতি ধারা? দেখেন, কোরআনে আল্লাহ বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমরা প্রত্যেক নামাজের এমন কোন রাকাত নাই যেই রাকাতে আমরা দোয়া করি না ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সিরাতে মুস্তাকিমের দিকে পথ দেখান। তো সব নামাজে আমরা দোয়া করি আল্লাহ আমাদেরকে সিরাতে মুস্তাকিমের দিকে পথ দেখান। প্রশ্ন হলো সিরাতে মুস্তাকিম কোনটা? খুব মনোযোগ। আল্লাহ তো চাইলে বলতে পারতেন যে অমুকের পথ সিরাতে মুস্তাকিম। আল্লাহ বলেন নাই যে সিরাতে মুস্তাকিম এইটা। আল্লাহ সিরাতে মুস্তাকিমের পরিচয় নিজে দিচ্ছেন। তাফসিরুল কোরআন বিল কোরআন, কোরআনের এক আয়াতের তাফসির কোরআনের আরেক আয়াত দিয়ে। দেখেন, আল্লাহ এটা বলেন নাই তুমি কোরআন খুলো, আবার কোরআনের একটা অনুবাদ পড়ো, তুমি তোমার নিজের মতো কোরআনের অনুবাদ পড়ে যেই পথ নিজে ভালো মনে করবে এটাই সিরাতে মুস্তাকিম। না, আল্লাহ এটা বলেন নাই। তুমি হাদিস বাংলা বুখারী বের করো, বাংলা আবু দাউদ বের করো, বাংলা মুসলিম বের করো, বাংলা তিরমিজি বের করো, বাংলা অ্যাপস ডাউনলোড করো, বাংলা অ্যাপস ডাউনলোড করে নিজে পড়ে বাংলা পড়ে যেটাকে তুমি ভালো মনে করবা, যেই পথকে তুমি সঠিক মনে করবা, এটাই সিরাতে মুস্তাকিম। না না না, তোমার বুঝ না, তুমি তোমার মতো কোরআন পড়ে বুঝলে যেই পথ বের করবা ওই পথ সিরাতে মুস্তাকিম না। সিরাতে মুস্তাকিমের পথ কোনটা? আল্লাহ বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সব নামাজে দোয়া করি আল্লাহ আমাদেরকে সিরাতে মুস্তাকিমের দিকে পথ দেখান। প্রশ্ন হলো সিরাতে মুস্তাকিম কোনটা? আল্লাহ নিজে পরিচয় করাই দিচ্ছেন, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। আল্লাহর মুনআম আলাইহি যে বান্দারা হবেন, সাহাবারা আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দা, তাবেঈরা আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দা, তবে তাবেঈরা আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দা। সুতরাং সাহাবীদের পথ জান্নাতের পথ, তাবেঈদের পথ জান্নাতের পথ, তবে তাবেঈদের পথ জান্নাতের পথ, ইমামদের পথ জান্নাতের পথ, ফকীহদের পথ জান্নাতের পথ, মুহাদ্দিসদের পথ জান্নাতের পথ, হাক্কানি রব্বানি ওয়ালি আল্লাহর পথ জান্নাতের পথ, উলামা ইকরামের পথ জান্নাতের পথ। তুমি এমন কোরআন পড়লা, এমন হাদিস পড়ে এমন জিনিস বুঝলা যেই বুঝ সাহাবীর সাথে মিলে না, তাবেঈর সাথে মিলে না, তবে তাবেঈর সাথে মিলে না, ইমামদের সাথে মিলে না, সেই পথ জান্নাতি পথ না, সেই পথ তোমাকে জান্নাতে নিতে পারে না, সেটা ইবলিস শয়তান এবং জাহান্নামের পথ।